নমস্কার, আপনারা দেখছেন শেফিল্ড টাইমস আর আমি আপনাদের সঙ্গে মেঘদূত রায়, আমার সঙ্গে ক্যামেরায় পলাশ। এমন একটা দিনের সন্ধিক্ষণে আমি এই মুহূর্তে রয়েছি দেওঘরে। দেওঘর দেবাদিদেব মহাদেব যেখানে রয়েছেন, ঠিক দেবালয় থেকে মাত্র কয়েক মিটার দূরে। আর যে জায়গাটায় রয়েছি এই জায়গাটার নাম শিবলোক। স্বয়ং তিনি দেবাদিদেব মহাদেব তিনি অবস্থান করছেন এই জায়গাকে ঘিরে। এই জায়গায় খুব স্বাভাবিকভাবে আগামীকাল শিবরাত্রি, আর ঠিক শিবরাত্রির আগের দিনে রয়েছে দেওঘরে। পরম পাওনা, পরম প্রাপ্তি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে এইরকম একটা দিনে আমি আপনাদের সামনে দেওঘর থেকে সেই ছবি সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি। এবার তুলনা করব কলকাতার সঙ্গে। আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, বিশেষ করে কলকাতার বাসিন্দা, আমরা জানি যে কলকাতায় দুর্গাপুজোকে ঘিরে মানুষের মধ্যে যে আবেগ উন্মাদনা থাকে, কালী পুজোকে ঘিরে যে আলোর বন্যা আমরা দেখি, সেই আলোর বন্যার ছবি দেখছি দেওঘরে। যেহেতু আগামীকাল শিবরাত্রি, যে কারণে দেওঘরের অলিগলি থেকে রাজপথ পুরো সেজে গিয়েছে আলোকমালায়। রাস্তায় কোথাও বোধহয় এক টুকরো অন্ধকার জমিও নেই, কারণ আগামীকাল শিবরাত্রি। আর সেই শিবরাত্রি উপলক্ষে সমগ্র দেওঘর জুড়ে শুধু আলো আর আলোর বন্যা। সেটা যেমনটা রয়েছে সুভাষ চক, যেমনটা রয়েছে কুন্দা মোড়, যেমনটা রয়েছি আমরা এই জায়গায় শিবলোক, আর কিছুক্ষণ আগে যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে টাওয়ার চক, যেটাকে অনেকে বলেন ঘণ্টা মোড়। স্বাভাবিকভাবেই আগামীকাল শিবরাত্রি, আর শিবরাত্রির ঠিক আগের দিনে শুধুমাত্র এই দেওঘর থেকে সেই ছবি, দেওঘরের যে ছবি, যে আনন্দের যে বন্যা, যে আবেগের যে বন্যা, যে বন্যার স্রোত বইছে শহর জুড়ে, সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা রয়েছি দেওঘরে। আর সেই ছবি আজকে যেরকম আপনাদের সামনে তুলে ধরছি, আগামীকালও সকাল থেকে সন্ধে থাকবো আপনাদের সঙ্গে, তুলে ধরবো দেওঘরের বিভিন্ন জায়গার সেই ছবি। শুধুমাত্র শিবরাত্রি উপলক্ষে মানুষের মধ্যে কি আবেগ রয়েছে, এই আজকের এই যে সাজো সাজো রব, সেই কালকের শিবরাত্রি উপলক্ষে এখানকার মানুষ কেমনভাবে মেতে রয়েছে সেই উৎসবকে ঘিরে, তার ছবি তুলে ধরবো আপনাদের সামনে। আপাতত দেওঘর থেকে আপনাদের প্রত্যেককে জানাই শিবরাত্রির আগামীকাল, এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তার আগে আপনাদের যেরকম দেখাচ্ছি যে একেবারে সমগ্র দেওঘর জুড়ে দেখুন কেমনভাবে সেজে উঠেছে, একেবারে সেজে উঠেছে। যেমনটা আমরা কালী পুজোয় কলকাতাকে সাজতে দেখি, কিংবা আমরা দুর্গা পুজোয় কলকাতাকে যেমনটা দেখি, ঠিক দেওঘরের প্রত্যেকটা রাস্তায় ঠিক এইভাবে সুসজ্জিত, ঠিক এইভাবেই আলোকমালায় সজ্জিত। দেওঘরের এই যে রাস্তা, দেওঘরের যে রাস্তা, সেই রাস্তার যে আলোক, এটা অনেকটা চন্দননগরের যে আলোকসজ্জা, চন্দননগরের যে ধরনের আলো আমরা দেখি, চন্দননগরের যে আলো আমরা দেখি, ঠিক সেই একই রকমভাবে আমরা দেখছি সেই দেওঘরের আলো। দেখলে খুব অবাক লাগে না, কিন্তু ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে এই কারণে যে আমরা কলকাতার দুর্গাপুজো দেখেছি, আমরা কলকাতার কালী পুজো দেখেছি, আমাদের একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। কিন্তু দেওঘরে ঠিক শিবরাত্রির আগের দিন থেকে আমরা দেওঘরে থাকতে পারবো, আপনাদেরকে দেওঘরে সেই ছবি তুলে ধরতে পারবো, দেবাদিদেবের মন্দিরের ছবি তুলে ধরতে পারবো, এটা ভেবে ভীষণ ভালো লাগছে। আর ভালো লাগছে এই কারণে, কারণ এটা যে কারোর জীবনেই একটা চরম প্রাপ্তি, চরম পাওনা। যে কারণে আজকের এইরকম একটা দিনে আমরা রয়েছি দেওঘরে। আগামীকাল সকালের থেকে একেবারে সন্ধ্যে পর্যন্ত আপনাদের আমরা দেখাবো দেওঘরের বিভিন্ন জায়গার ছবি, আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ক্যামেরায় পলাশের সঙ্গে আমি মেঘদূত রায়, শেফিল্ড টাইমস। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান?
যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।